আজ দেখি উঠোনটা বেশ জমজমাট। জমজমাট না হয়ে কি উপায় আছে? আমি উঠোন ঝাড়ু দিচ্ছি যে। আমি কি বসেছিলাম নাকি? সকালের রান্না শেষ করতেই হিমশিম খাচ্ছি আমি। আর আমি সকাল থেকে থালা বাসন মাজছি আর ক্ষেতের হিসাব ভাবছি। আমি তো সবচেয়ে ভালো আছি। ঝাড়ু দেওয়ার শেষে সবাইকে গল্প শুনিয়ে হাসায়। সেই জন্যই তো তোমাকে সবাই পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, কাজের সময় গল্প করলে সবাই তো পছন্দ করবেই। দিদি, তোমার কথায় কিন্তু খোঁচা আছে। খোঁজা না, সত্যি কথা। আচ্ছা, আবার শুরু করো না। তোমাদের তিনজনের তিন রকম গুণ আছে বলেই সংসারটা চলছে। আমার গুণ কেউ দেখে না, শুধু রান্না দেরি হলে সবাই দেখে। আর আমি হিসাব না রাখলে মাসের মাঝে ঘরে টান পড়ে যাবে। ও, তাহলে আমার কাজটা কি? তুমি ঘরের মন ভালো রাখো। আচ্ছা, এই কাজের দাম সবচেয়ে কম, তাই তো? তা কিন্তু না। গ্রামের মেয়েরাও বলে বিনতা না থাকলে বাড়িটা অনেক নীরস হয়ে যেত। আজকে তোমাদের মুখে আমার প্রশংসা শুনে ভারী অবাক লাগছে। প্রশংসা পাওয়ার মতো কাজই তো করো। যাই হোক, দুপুরের আগে বাজার থেকে তেল আনতে ভুলবে না। আচ্ছা। আর ক্ষেতের বীজের কথা মনে রেখো। সেটাও আনবো। দেখলে তো, সবাই ঠিক নিজের নিজের কাজের কথা মনে করিয়ে দিল। এটাই সংসার। আর সেই সংসার চালাতে কম কষ্ট হয় না। শৈলজা, একটু আগে ডাকলাম, শুনতে পাওনি? কি হয়েছে? কি হয়েছে মানে? রান্নাঘরে একা কত কাজ করি, সেটা কি কেউ দেখে? আমি কি বসে থাকি? তা বলিনি, কিন্তু একটু সাহায্য করলে ক্ষতি কি? সকাল থেকে গোয়াল ঘর, ক্ষেত, বীজ, গরুর খাবার সব দেখছি আমি। আর রান্না, বাসন, মশলা, খাবার, সেগুলো কি নিজে নিজে হয়? তুমি শুধু নিজের কাজটাই বড় করে দেখো। তোমার সঙ্গে কথা বলাই ভুল। আমারও তাই মনে হচ্ছে। আরে আরে, কি হয়েছে? তোমার দিদিকে জিজ্ঞেস করো। আগে ওর কথা শোনো। আচ্ছা দাঁড়াও, দুজনের কথা আলাদা আলাদা করে শুনতে হলে তো সন্ধে হয়ে যাবে। আমি শুধু একটু সাহায্য চেয়েছিলাম। আর আমি বলেছি আমারও কাজ আছে। তাহলে তো দুজনেই ঠিক কথা বলেছ। কিভাবে? সংসারের কাজও যেমন দরকার, মাঠের কাজও দরকার। সে কথা ঠিক। তাহলে ঝগড়া করে লাভ কি? মাঝে মাঝে রাগ হয়ে যায়। রাগ হলে একটু কম কথা বলবে, বেশি না। তুমি সব সময় বিচারকের মতোই কথা বলো। হয়েছে হয়েছে, তাহলে এখন ঝগড়াটা থামাও, আমি একটু গোয়াল ঘরে যাই। ঠিক আছে, যাও। দুপুরের ঘটনাটা নিয়ে নিশ্চয় তুমি এখনো ভাবছো। ভাবছি, কারণ তোমাদের দুজনকে মন খারাপ করতে দেখতে একদম ভালো লাগে না আমার। আমি ইচ্ছে করে ঝগড়া করি না, সেটা তো আমি জানি। কিন্তু কখনো কখনো মনে হয় এই সংসারে আমি যা করি সেটা কেউই খেয়াল করে না। কেন এমন মনে হয়? ভোরে উঠি, রান্না করি, সবার খাবার দেখি, অতিথি এলে সামলাই, কিন্তু কিন্তু এসব যেন স্বাভাবিক দায়িত্ব বলে ধরে নেওয়া হয়। সংসারের কাজ চোখে কম পড়ে, তাই হয়তো এমন মনে হয়। শৈলজার কাজের প্রশংসা সবাই করে, খ্যাতির হিসাব রাখে, বাজারের হিসাব রাখে, আর আমি? তুমি না থাকলে এই বাড়ির ভেতরের কাজ একদিনও চলবে না।
মাঝে মাঝে খুব একা লাগে। আমি একটা কথা বলি, বলো। তুমি শুধু নিজের কষ্টটাই বেশি দেখো। মানে? শৈলজারও কষ্ট আছে, সেভাবে তার পরিশ্রম কেউ বোঝে না। সত্যি? হ্যাঁ, আর আমি ভাবি তোমরা দুজন আমার কথার গুরুত্ব দাও না। তুমিও এমন ভাবো? মানুষ নিজের মনেই সবচেয়ে বেশি অভিমান জমায়। কথাটা ভুল বলনি। আমরা তিনজনেই নিজের নিজের জায়গা থেকে ঠিক থাকতে চাই, কিন্তু সেই চেষ্টাতেই ঝগড়া হয়ে যায়। কারণ আমরা কথা কম বলি, অভিমান বেশি করি। আজ তোমার কথা শুনে মনে হচ্ছে আমি হয়তো কিছু বিষয়ে বেশি রেগে যাই। রাগ হওয়াটা দোষ না, তবে রাগকে জমিয়ে রাখাটা দোষ। তুমি না থাকলে এই বাড়িতে শান্তি রাখা কঠিন হতো। তাহলে মাঝে মাঝে আমার কথাও শুনবে, কেমন? আচ্ছা, শুনবো। এটাই যথেষ্ট। এখন চলো বাড়ি যাই। আজ বাজার থেকে ফিরতে ফিরতে অদ্ভুত একটা কথা শুনলাম। কি হয়েছে? কি কথা? নদীর পানি নাকি দ্রুত বাড়ছে। বর্ষাকালে এমন কথা তো প্রতি বছরই শোনা যায়। এবারের কথা লোকজন একটু বেশিই বলছে। গ্রামের মানুষ গুজব ছড়াতে ভালোবাসে। শুধু গুজব হলে ভালো। আচ্ছা, তোমার কি সত্যিই খুব চিন্তা হচ্ছে? হচ্ছে, কারণ সকালে নদীর ঘাটে গিয়ে দেখলাম পানি আগের চেয়ে অনেক উঁচুতে। কিন্তু আমি তো খেয়াল করিনি। খেয়াল করা উচিত ছিল। তুমি সব সময় সবচেয়ে খারাপ সম্ভাবনাটাই আগে ভাবো। আর তুমি সবসময় সবচেয়ে ভালো সম্ভাবনাটা ভাবো। সেই জন্যই হয়তো আমরা একে অপরকে সামলাই। কথাটা মন্দ বলনি। তবে সত্যি বলতে কি জানো, আজকে বাতাসটা কেমন যেন লাগছে। আমারও তাই মনে হচ্ছে। কাল রাতেও তো বৃষ্টি থামেনি। আর যদি কয়েকদিন এভাবে চলে, তাহলে তো সমস্যা হতে পারে। দেখলে শেষ পর্যন্ত তুমিও সেটা মানলে। আচ্ছা, মানলাম, কিন্তু এখনই ভয় পেলে তো চলবে না। ভয় না, সাবধান হওয়া দরকার। কমলা দিদিকেও তো জানানো উচিত। সবাইকে জানানো দরকার। যদি কিছু নাও হয়, তবু প্রস্তুত থাকলে তো ক্ষতি নেই। এই কথাটাই আমি বলতে চাইছিলাম। আচ্ছা, চলো এবার বাড়ি যাই। হ্যাঁ, আকাশটাও ভালো দেখাচ্ছে না। মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। তার আগেই পৌঁছানো ভালো। আজ তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। চিন্তা না করে উপায় আছে। আবার কি নিয়ে ভাবছো? ঘরের চালটা নিয়ে। সাল? হ্যাঁ, গত বৃষ্টিতে কয়েক জায়গা দিয়ে পানি পড়েছিল। আমি খেয়াল করেছি। শুধু খেয়াল করলে তো হবে না, মেরামতো করতে হবে। ভাবছি 2-1 দিনের মধ্যেই বাঁশ আর খড় জোগাড় করব। দেরি করো না। এত তাড়া কেন? আকাশের অবস্থা ভালো লাগছে না। বর্ষাকালে মেঘ থাকবেই। শুধু মেঘ না, বাতাসটাও অন্যরকম। শৈলজাও আজ একই কথা বলছিল। তাহলে ওরও মনে হয়েছে। তোমরা দুজন যখন একই কথা বলছো, তখন বিষয়টা ভাবতে হবে। সংসারে এত জিনিস আছে, যদি পানি ঢুকে যায়। ভগবানের কৃপায় তেমন কিছুই হবে না। সব কিছু ভগবানের উপর ছেড়ে দিলে তো চলবে না। তোমরাও আজকাল শৈলজার মতো কথা বলছো। শুকনো চাল আর ডাল আলাদা করে রাখলে ভালো হয়। ঠিক আছে, কালই ব্যবস্থা করব। শুনে খুব ভালো লাগলো। তুমি এত ভাবো বলেই সংসারটা গুছিয়ে চলে। প্রশংসা করে কাজ এড়ানোর চেষ্টা করো না। হ্যাঁ, না,
এবার সত্যিই কাজ করব। তাহলে আমি রান্নাঘরে যাই। যাও। বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখছি না। 3 দিন ধরে প্রায় একই অবস্থা। আজ বিকেলে উঠোনেও পানি জমতে শুরু করেছে। নদীর খবর আরও খারাপ। কি খবর? বাজার থেকে আসা লোকজন বলছিল নদীর পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়েছে। তাহলে তো চিন্তার বিষয়। সেই কারণেই আমি সবাইকে সাবধান করছি। যদি পানি আরো বাড়ে? তাহলে নিচের ঘরগুলো আগে ডুববে। আমিও তাই ভাবছিলাম। শুকনো খাবার, চাল, ডাল সব আলাদা করে রাখতে হবে। গোপালকে কাল আবার বলবো। শুধু বলে না, কাজও শুরু করতে হবে। আমরা সবাই একই চিন্তা করছি। ভগবান যেন আমাদের রক্ষা করেন। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ঠিকই বলেছ, বড় কোনো বিপদ যেন না হয়। যদি বন্যা আসে কোথায় থাকবো, কি খাবো, সেসব ভেবে পাচ্ছি না। চলো আজ ঘুমানোর চেষ্টা করি। কাল যদি কোনো বিপদ হয় তাহলে ঘুম নাও হতে পারে। হ্যাঁ, কাল কি হয় দেখা যাবে। পানি যে এত দ্রুত বাড়বে আমি সত্যি ভাবিনি। ভোরে উঠেই দেখি রান্নাঘরে হাঁটু সমান পানি। হে কি, চারিদিকে শুধু পানি আর পানি। প্রয়োজনীয় জিনিসগুলো নৌকায় তোলা হয়েছে? সব নিয়েছি, কিন্তু কিন্তু খুব ভয় করছে। শুকনো ডাল আর তেলও নিয়েছি। আমি কাপড়ের পুঁটলিগুলো গুছিয়ে রেখেছি। খুব ভালো করেছো। এত বছরের সংসার ফেলে যেতে হচ্ছে, ভাবতে খুব কষ্ট হচ্ছে। আমারও হচ্ছে, কিন্তু এখন জিনিসের চেয়ে মানুষের জীবন বড়। ঠিক বলেছ দিদি। সবাই সাবধানে থাকো, পানি আরো বাড়ছে। উঠোনটায় আর দেখা যাচ্ছে না। কালও এখানে শুকনো মাটি ছিল। মনে হচ্ছে সব কিছু চোখের সামনে হারিয়ে যাচ্ছে। মন শক্ত করো। ঘরের ভেতরের কাঠের আলমারিটা আর বাজবে না। এখন সেটা নিয়ে ভাবলে চলবে না। আচ্ছা, নৌকোয় সবার জায়গা হবে তো ভালো করে? হ্যাঁ, কিন্তু বেশি নড়াচড়া করা যাবে না। যা প্রয়োজন সেই সব নেওয়া হয়েছে। এত দিনের সংসার কয়েকটা পুটলিতে গুটিয়ে গেল। বিপদ মানুষকে অনেক কিছু ছেড়ে দিতে শেখায়। আমি সবার আগেই নৌকোয় মাটির চুলা উঠাচ্ছি। ভালো করছো। সব জিনিসগুলো সাবধানে রেখো সবাই, কোনো কিছু যেন পড়ে না যায়। ভগবান করুন সবাই নিরাপদে থাকি। সেটাই এখন সবচেয়ে জরুরি। আচ্ছা, আর দেরি নয়, এখনই নৌকা নিয়ে আমাদের চলে যেতে হবে। পানি আরো বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। চলো চলো, ভগবানের উপরে ভরসা রেখে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাই। কপালে যা আছে তাই হবে। যা হওয়ার হবে, একসঙ্গেই সামলাবে সবাই। নৌকায় রান্না করব কোনোদিন ভাবিনি। আমিও ভাবিনি নৌকায় বসে চাল ডালের হিসাব রাখতে হবে। আমি তো কোনো দিন ভাবিনি যে নৌকোয় আমাদের নতুন বাড়ি হবে। মানুষ যা ভাবে জীবন সব সময় তা মেনে চলে না। সেটা তুমি ঠিক কথাই বলেছ। প্রথম দিন খুব ভয় লাগছিল। আমারও অনেক ভয় লাগছিল। এখন অবশ্য একটু অভ্যেস হয়ে গেছে আমাদের সবারই। শৈলজা, আমি আজ রান্নার সময় দেখলাম তুমি আগেই পানি গরম করে রেখেছো।
তোমার কাজ সহজ হবে ভেবেছিলাম। অনেক ধন্যবাদ তোমাকে। এমন হাসি খুশি কথা তো তোমাদের মুখে আগে খুব একটা শুনিনি। সব সময় কি একই রকম থাকা যায়? বোধ হয় না। তোমাদের এভাবে কথা বলতে দেখে ভালো লাগছে। কিন্তু এখনো ঝগড়া হয় তোমাদের। হয়, তবে আগের মতো না। কারণ এখন বুঝেছি একে অপরকে ছাড়া উপায় নেই। শুধু উপায় নেই বললেই কম বলা হবে। ঠিকই, এখন মনে হয় আমরা একে অপরের ভরসাও। আজ দুপুরে আমি হিসাব করতে গিয়ে ভুল করেছিলাম। আর কমলা দেবী সেটা ঠিক করে দিল। আর সকালে আমার হাড়ি পড়ে যাচ্ছিল, তুমি ধরে দিয়েছিলে। সংসার তো এভাবেই চলে। তোমাদের এই বোঝাপড়াটাই সবচেয়ে বড় পাওয়া। বন্যা আমাদের অনেক কিছু নিয়ে গেছে। কিন্তু কিছু শিক্ষাও দিয়ে গেছে আমাদের। আগে আমরা শুধু নিজেদের দিকটাই দেখতাম। আর এখন আমরা পুরো পরিবারের কথা ভাবি। এই কথাটা শুনে আমার মন শান্ত হলো। আমরা সবাই মিলে থাকলে এই কষ্ট কেটে যাবে। অবশ্যই কেটে যাবে। কারণ আমরা এখন আগের চেয়ে অনেক বেশি একসঙ্গে আছি। সেই একতাই আমাদের শক্তি। আর এই শক্তি আমরা সব সময় ধরে রাখব। সব সময় আমরা সবাই একসাথে থাকব। একে অন্যের বিপদে পাশে দাঁড়াবো, মিলেমিশে থাকবো। সবাই একসঙ্গে মিলেমিশে থাকার মধ্যে আনন্দই আলাদা।